বিএসএফ চীন সীমান্তে পাকিস্তান সীমান্তে কি ধরনের মারা খায় আজকের ভিডিওটা দেখেন। ভারতের অধিকৃত এলাকা দুইটা এলাকা, ওইগুলোর মধ্যে চীনারা ঢুইকা নিজেরা সেখানে শহর বানানোর ঘোষণা দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলাদেশের সীমান্তে 2-4 জন চোরা কারবারি, যারা ধরেন কোমরের মধ্যে গুজে 2-4টা শাড়ি আনে, আবার ব্ল্যাক মার্কেটে যারা কাজ করে, ধরুন 2 বস্তা চিনি। এর পাশাপাশি আপনি ধরতে পারেন যে এই পার থেকে ওই পার বাংলাতে একটা গরু নিয়ে যাচ্ছে। তো এরকম নিরীহ মানুষগুলোকে মানে হত্যা করে ভারতের বিএসএফ বাঘ নেই বনে বিলাই রাজা যে একটা প্রবাদ বাক্য আছে না, ঠিক ওই রকম ভূমিকা বাংলাদেশ সীমান্তে পালন করে। আর বরাবরই আমাদের রাষ্ট্রের যে সরকারগুলো থাকেন, কখনোই ভারতের এই বিষয়গুলো নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে কোনো রকম অ্যাকশানে যান না। একটা অ্যাকশানে যান, তারা অনেক কথা বলেন যে এটা হওয়া উচিত না, ওইটা বন্ধ করতে হবে। যেমন এই মুহূর্তে আমাদের যিনি উপদেষ্টার খুবই শক্তিশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বরাবরই ভারতের এই সীমান্ত কিলিং নিয়ে কথা বলতেন, কিন্তু তিনি যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে ভারত সরকারকে জবাবদিহিতার আওতায় আনা অথবা কোনো ধরনের অ্যাকশন ভূমিকায় যাওয়া আপনি কি দেখছেন? শুধু আমাদের এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন বলতেছেন পিঠ দেখাবে না, পিঠ দেখাবে না, এইসব কথায় কি হবে? যাই হোক, না, আমাদের সীমান্তে বাগনাই বনে বিলাই রাজা ছদ্মবেশে থাকা এই বিএসএফ চীন সীমান্তে পাকিস্তান সীমান্তে কি ধরনের মারা খায় আজকের ভিডিওটা দেখেন। ভারতের অধিকৃত এলাকা দুইটা এলাকা, ওইগুলোর মধ্যে চীনারা ঢুইকা নিজেরা সেখানে শহর বানানোর ঘোষণা দিয়েছে এবং তথ্যসূত্র বলছে যে ইতিমধ্যে অনেকগুলো জায়গা নাকি তারা দখলও করে নিয়েছে। তবে মোদির সরকার জনগণকে এই ধরনের তথ্যগুলো আপডেট দিতে চায় না। উত্তর পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার সম্প্রতি ভারত ঘেঁষে 2টি নতুন কাউন্টি বা গ্রাম বা মহল্লা পার, আপনি যেটাই ধরেন, প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। ভারতের ঘাড়ের উপর এই 2 নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে ভারত। তবে ভারতের এই উদ্যোগকে পাত্তা দিচ্ছে না চীন। বলা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বরাত দিয়ে চীনের ঘোষিত কাউন্টি বা যেই প্রশাসনিক এরিয়া বানাবে সেটার কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে। নয়াদিল্লি বলছে প্রতিবেশী দেশটি মানে চীন 2টি কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণার পর ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আপত্তি এবং প্রতিবাদ জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া তারা বলছে গত 27শে ডিসেম্বর উত্তর পশ্চিম চীনের জিংজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার 2টি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এলোর নাম হেআন এবং হেকাং। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এটি অনুমোদন দিয়ে দিয়েছে, মানে চীনের সরকার অনুমোদন দিয়ে দিয়েছে। এখন ভারত কি আপত্তি দিচ্ছে? চীন এগুলো পাত্তা দিচ্ছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এই কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের অধীনে পড়ে। ভারত কখনোই এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নিবে না। তাদের বক্তব্য হচ্ছে যে আপনার এই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের বেআইনি দখলদারিত্ব আমরা মেনে নেব না। নতুন কাউন্টি গঠন ওই এলাকার উপর আমাদের সার্বভৌমত্বের বিষয়ে ভারতের দীর্ঘস্থায়ী এবং ধারাবাহিক অবস্থানের উপর প্রভাব ফেলবে না। তবে চীনের অবৈধ এবং জোরপূর্বক এই দখলদারিত্বকে ভারত মেনে নিবে না। তো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তারা চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে। আপনার অপরদিকে আপনার সিনহুয়ার আরেক প্রতিবেদনে জানায় তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপু নদীর উপরেও কিন্তু সম্প্রতি চীন একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। এর জবাবে ব্রহ্মপুত্র নদীর উপর চীনা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়েও ভারত নিজেদের মতামত এবং উদ্বেগ জানিয়েছে। মানে ভারতকে আমাদের বাংলাদেশের বিভিন্ন অংশে ভারত যেমন ড্যাম তৈরি করে, বাঁধ তৈরি করে আমাদেরকে একটা চিপায় ফেলে রাখছে, চীন কিন্তু ঠিক সেই মধ্যে বিভিন্ন সেক্টরে ভারতকে চিপায় ফেলে রাখছে। আর এই বিষয়গুলা আমি আপনি যতটুকু জানছি তার চেয়ে অনেক বেশ কয়েক গুণ বিষয়গুলা মানে কি বলা হয় যে ঘটে যাচ্ছে।
তো দেখাও তোমাদের বিএসএফ পাঠাইয়া বাংলাদেশের সীমান্তে ঘন ঘন বিএসএফ পাঠাচ্ছে এখন ওই আওয়ামী লীগের পলাতক কিছু নেতাকর্মীরা ধরার জন্য। যাও তো চীনের সাথে গিয়ে লড়াই করো। লড়াই করছে না অতীতে? ইতিহাসটা জানেন তো? আমরা দেখি এখন কিভাবে চীনরে ঠেকায়। হ্যাঁ, ভালো থাকো।